হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছিলাম গঙ্গা স্নান করতে, আর গঙ্গা স্নানে সেরার পরে আমরা চলে এসেছিলাম সতী মা 51 পীঠের মধ্যে আরও একটি সতীপীঠ কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। তো এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। এখানকার জায়গাটা খুবই পিসফুল এবং খুব সুন্দর একটি জায়গা। তো এখানে কিছুদিন আগে একটা মেলা ছিল বলে এখনো বাঁশ খাটানো আছে। তো তারপরে আমরা এখানে পুজো দিলাম এবং পুজো দিয়ে এখানকার পুরোহিতদের মুখ থেকে এখানকার ইতিহাস শুনলাম। তো তোমরাও শোনো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। পীঠের এক পীঠ। এটা হ্যাঁ, পীঠেশ্বরী মায়ের মন্দির। এই জায়গাটার নাম কি গো? ও এখানে আছে দেওয়া। এই ভারতে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে পা, কেউ আবার গাড়ি থেকে নামতে নামতে পজিশন পেয়ে গেলে ডাক্তার আছে, এইদিকে আসুন এইদিকে আসুন, এটা আদি ওটা আদি এটা আসুন, শুনে গেছে বাইরে একটা খরচা। চুপচাপ বোকার মতন বসে বসে সব গতিবিধিগুলো লক্ষ্য করতে হবে কে কী করছে। যাই হোক, আসল তথ্য হচ্ছে পরবর্তী পরবর্তী থেকে কিরিটি কথা এসছে স্কালটা খুব বিখ্যাত। এটা আমাদের তিনটে পার্টে বিভক্ত। এই যে পরবর্তী, এটা আমাদের তিনটে ভাগে বিভক্ত। আমাদের শাস্ত্রে প্রথম ভাগের নাম সূর্য, দ্বিতীয় ভাগের নাম হচ্ছে চন্দ্র, আর তৃতীয় ভাগের নাম হচ্ছে জ্ঞান। সূর্য, চন্দ্র, জ্ঞান। এই একই জিনিস দক্ষিণ ভারতীয় লোকেরা বলছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বিশ্বটা কিন্তু এক। এখানে যিনি মহেশ্বর তিনি শিব, এখানে যিনি জ্ঞান তিনিও শিব, শিবের নাম জ্ঞান। এখানে বিষ্ণু যিনি তিনি চন্দ্র, এখানে ব্রহ্মা যিনি সূর্য, বুঝে গেল। এখানেও সেটা কিন্তু তিনটে পার্টির রূপান্তর। এই সীতাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে নাটোরের রানী ভবানী। নাটোর কিন্তু পূর্ববঙ্গে, রাজশাহী। নকশার মধ্যে মা দেখে ভালো করে ত্রিনয়নী জিহ্বা নকশার মধ্যে, কিন্তু বাকি যে নকশাটা দেখছেন লতা পাতা ফুল, এই নকশা কিন্তু ফুল পাতা লতা নয়। এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র, বৌদ্ধতন্ত্র। এর কারণ প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের, লামা, নেপালি সাধক, তিব্বতী সাধকদের। এইবার নকশা ছেড়ে দেবে। এবার নকশা ছেড়ে দিয়ে আপনারা এই খিলানটাকে বোঝার চেষ্টা করতে পারেন। এই খোপটাকে, আর্চটাকে, এটা দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আপনারা তাজমহলের গেটে, ইমামবাড়ার গেটে পাবো না। আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি, বাংলার চাপ। আমাদের তো বিষ্ণুপুর বাঁকুড়ার বাংলার স্থাপত্য, তাই বাংলার মধ্যেই স্থাপত্য হবে কাজ হবে। দক্ষিণেশ্বরে, তারাপীঠে, বাংলাদেশ্বরী, কিরিটেশ্বরী, তাহলে বাংলার চাপ। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে এবার লক্ষ্য করবে। এমনিতেই মুর্শিদাবাদ ইতিহাসের জায়গা, তারপর পীঠস্থান, ইতিহাস তো থাকারই কথা। বাইরে গম্বুজটাকে ভালো ধরতে ধরে দেখতে হবে। সেখান থেকে চালের গঠন শৈলী আছে এইরকম বাইরে, কিন্তু ভেতরটা আবার স্টেপ দেখুন। এখানে রানী ভবানী যা দিয়েছেন সম্পূর্ণ হিন্দু স্থাপন, কোনো দ্বিমত নাই। অথচ এই চালটাকে যখন আপনারা একই চাল বাইরে যখন দেখবেন তখন দেখবেন চালের আর্কিটেকচার এই। এখানে আমরা বুঝিয়ে দিলেন চার চালা হিন্দু
পেটটা ইসলাম। অগ্রগত প্যাগোডা, নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন, এটাকে প্যাগোডা বলে। কি অদ্ভুত একটা ইতিহাস। সারা ভারতবর্ষে শ্রেষ্ঠত্ব পেল 23 সালে পীঠেশ্বরী রানী ভবনের কৃতিত্ব প্রকাশ। কৃতিত্ব রানী, আমি সুপারিশ করি এই ইতিহাস রানী ভবনে না দিলে সারা ভারতবর্ষে শ্রেষ্ঠত্ব পেত কোথায়? সেটা ভারত সরকারের যে আপনি যে সমস্ত রিসার্চ করছি, যারা মালদা বিশ্ববিদ্যালয় উপাচার্যরা, তিনারা বিশ্বাস করে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তো কৃতিত্ব রানী ভবনে, রানী ভবনে কি দিয়ে গেল? রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছে। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এই মূর্তি নাটোরের রানী ভবানী রক্ষা করে গেছে। এই মূর্তি হচ্ছে মা কিরিটেশ্বরীর মূল মূর্তির ছবি। নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে, এই মূর্তি মন্দিরে থাকে না, নিরাপত্তার কারণে। পৌষ মাসের মঙ্গলবার 4টে মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ কোনোদিন আপনারা এখানে আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনাদের সরাসরি দর্শন হবে শিলার উপরে রাত বেশি। পৌষ মাসের মঙ্গলবার দুপুরের পর রাত বেশি দর্শন হবে। এই মূর্তির গুরুত্ব কি? এই মূর্তি কেন নাটোরের রানী ভবানী নিরাপত্তার ব্যবস্থা করে গেলেন কেন? খুব ভালো করে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান মধ্যে ছোঁয়া আছে। আচ্ছা মনে ইতিহাস খুঁজো, পড়াশোনা করছো, পড়াশোনা করতে হবে, ইতিহাস খুঁজে বের করতে হবে, সারাদিন ইতিহাসের মধ্যে ভেঙে থাকবে না, মডেল থেকে বের করতে হবে। দেখো মুখ্যমন্ত্রী যদি বোঝা যাচ্ছে বদ্ধের ছোঁয়া, তাহলে একসময় যেখানে বৌদ্ধ পন্থের প্রভাব ছিল সেটা আপনার বলবো নয়। মুখ্যমন্ত্রী নকশা প্রমাণ রয়েছে, না এই নকশা নিয়ে আপনারা তাড়াতাড়ি পাবেন, নলেজের সহিত পাবেন। আমার মতো ওই জায়গায় নমস্তি নমস্তি নমস্তি। Thank you.